আল্লাহ রে আল্লাহ, কি কুদরত তোমার! গাছের উপরে ধরে ডাব, ডাবের ভিতরে আবার আল্লাহ ঢুকে রাখছে পানি। আহা রে, এই পানি সেই পানি, শ্বশুর বাড়ির ডাব গাছের পানি। আহা, এই শরবতের মজাই আলাদা। এই যে চলচ্চিত্র অভিনেতা, পেট খারাপের নাটকটা বন্ধ কইরা আল্লাহর রস্তে একটু বাড়ির দিকে রওনা দিয়ে আসেন। আসেন। ওই তোর কি মাথা খারাপ হয়েছে? এই পেট নিয়ে আমি বাড়ির পথে রওনা দিব, যদি পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যায়? আরে অ্যাক্সিডেন্ট হইব কেন? সবকিছু তো আপনার কন্ট্রোলেই আছে। আর আপনি কি জানেন, আপনি হলো একটা পরকাইক্কা। এটার মানে তো বুঝেন না, আমি বুঝাই কইতেছি। পরকাইক্কা মানে হইলো কি জানেন? পরকাইক্কা মানে হলো পরেরটা খায়া যে খুব খুশি হয়। ও, আমি পরেরটা খাই, পরেরটাই আমি খাই, তোর সমস্যা কি? তুই আমারে খাওয়াস? হ্যাঁ, আমি না খাওয়াই তাতে কি হইছে? আমার শ্বশুর তো খাওয়ায়। এই তোর শ্বশুর কি রে? তোর শ্বশুর কি? তোর শ্বশুর হওয়ার আগে হ্যাঁ আমার শালা, শালা তার দুলা বেড়ে খাওয়াইছে। তোর তো এখানে নাক গলানোর দরকার নেই। আরে কালকে রাত্রে যে কি একটা খুশি হয়েছিলাম আমি, যে তোমার পেটটা মনে হয় তোমার মতন এরকম বেইমান না। কিন্তু এই জায়গায় এসে আমি কি দেখলাম জানো? তোমার পা থেকে মাথা পর্যন্ত যা আছে সব বেইমান। তুমি একটা বেইমানের কারখানা। কি রে বাতেন? না কিছু না, আমার তো শরীরটা ভালো না, হ্যাঁ খোঁজ নিতেছিল এখন কেমন আছি। ও আচ্ছা আচ্ছা, তা দুলা ভাই আরো 3-4 দিন থাকো, খাসির মাংস খাবো। না না ফরিদ, এইসবের আর দরকার নেই, আমি আজকেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ আব্বা, চলো চলো, জায়গা জায়গা, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এই দুর্বল শরীর নিয়ে তুই আমার যাইতে কইতেছস? আচ্ছা, এই দুর্বল শরীর নিয়ে যাবো গা। জামাই, তোমার শরীর অনেক দুর্বল, তোমার যাওনের কাম নাই, তুমি আরো 4-5 দিন থাকবা। নানি এক কাম করো, ঘর জামাই হিসেবে পার্মানেন্ট ভাবে রাইখা দাও। আব্বা তুমি আমার সাথে নাটক করলো না, আমি সত্যি সত্যি আল্লাহর কাছে বিচার দিলাম, একদিন তোমার এমন পেট খারাপ হইব, পেট খারাপ আর জীবনে কোনোদিন ভালো হইব না। শুনছ কি কথা কয়? হ্যাঁ ওই তুই কি মন পোলা রে? হ্যাঁ তুই তো পোলার কলঙ্ক। আর তুমি কি? তুমি তো শ্বশুর নামের কলঙ্ক। আর এই যে আমার বাপ নামের কলঙ্ক। আর আমি জামাই, জামাই নামের কলঙ্ক। আল্লাহ শ্বশুর বাড়িতে আমার কোনো বেলই নাই, সত্য সব। ও ও ও ফরিদ, ওরে জ্বালাইস না, ওর সে এত উঠাইস না। দাদা ভাই শোনো, তুমি এক কাম করো, তুমি না আমার লেগে 1 কৌটা জর্দা নিয়ে আসো, দাও। হায় হায়, তুমি দেখি নানি নামের কলঙ্ক। আর জর্দা যদি বেশি বেশি খাওয়াইব এসে মরে দেবা, মরে দেবা। কি কইলি তুই? দুলা ভাই দেখছ তোমার পোলা বিখাও হয়ে গেছে, হ্যাঁ পিটান লাগবো। না না মামা, পিটাপিটির দরকার নাই, আমি যাইতেছি, আমি যাই জর্দা নিয়ে আসতেছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, এটা হলো মানে শ্বশুর হইয়া জামাইয়ের গায়ে যদি হাত দেন তাহলে কিন্তু আপনার হাত খইসা যেতে পারে। এটা কি আপনি জানেন? জানেন না তো কেমনে জানেন? আপনি মূর্খ।